আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ওরিয়ন ইনফিউশন, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 461 টাকা 50 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এই চার্ট থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ট্রেন্ড ছিল। এটা মে 2022 থেকে অক্টোবর 2022 পর্যন্ত এটার ট্রাফ ছিল প্রায় 80 টাকা এবং টপটা ছিল প্রায় 980 টাকা। এই যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস একটা আপট্রেন্ড হইল, আমরা জানি যারা এই চ্যানেলে আছে যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ট্রেন্ডের পরবর্তীতে দীর্ঘমেয়াদী কারেকশন সংগঠিত হয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে প্রায় 2022 সালের পর থেকেই আমাদের কারেকশন চলমান আছে ওরিয়ন ইনফিউশনের ক্ষেত্রে, পরিষ্কার। তো কারেকশনটা গায়ে হয়তো তেমন করে বাজে নাই। এর প্রধান কারণ হচ্ছে যে এর প্রাইস অ্যাকশন ডিউরিং কারেকশনে এটা হচ্ছে সাইডওয়েজ মুভমেন্টে ছিল, সাইডওয়েজে ছিল, মূলত খুব একটা গায়ে পড়ে নাই। তো এখন ইদানিং কালে অতি সম্প্রতি আমরা দেখলাম যে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স লাইনে সে বাধা পেয়েছে এবং একটা বেজ চ্যানেল, যেটা গ্রিন কালার দিয়ে দেখা যাচ্ছে, এই বেজ চ্যানেলকে ভাঙতে পারে নাই। তো বেজ চ্যানেলকে ভাঙতে না পারলে এটাকে আমরা কারেক্টিভ আপট্রেন্ড চ্যানেল, গ্রিন চ্যানেল ইজ আপ, ট্রেন্ড ইজ আপ, সিম্পল। বাট যেহেতু এটা ভাঙতে পারে নাই, এটার এই ট্রেন্ডের নেচার হচ্ছে কারেক্টিভ, এ বি সি। কাজেই এটা যেহেতু এই দুইটা ট্রেন্ড ভাঙতে পারে নাই, এই না পারাটাই হচ্ছে তার ইনএবিলিটি। যেখানে ইনএবিলিটি আছে সেখানে ট্রেড করা মুশকিল। এছাড়াও আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে টপ ক্যান্ডেলটা আছে এটা ডাবল ক্লোজ রিভার্সাল আউটসাইড বার, ভীষণ রকমের ব্যারিশ একটা প্যাটার্ন, এবং একই সময়ে সে ব্যারিশ এনগলফিং প্যাটার্ন করেছে। তো ডাবল ক্লোজ আউটসাইড রিভার্সাল ক্যান্ডেলস্টিক বার প্যাটার্ন ইজ এ ট্রিমেন্ডাস ব্যারিশ। এবং তার এরপরে আমরা দেখি যে যদিও পরের 3 সপ্তাহ ওই ব্যারিশ ক্যান্ডেলের রেঞ্জের ভিতরেই ছিল, কিন্তু আলটিমেটলি সে এই রেঞ্জটাকে ভেঙেছে গত সপ্তাহে। সুতরাং এটা যে কারেকশনে এন্ট্রি দিয়েছে এবং পরিষ্কারভাবে আওয়ারলি চার্টে এটা কারেকশনে আছে। এখন আমাদের হলো যে সাপোর্ট, এই যে সাপোর্টটা ভাঙলে পরে দৃশ্যমান হবে যে এটা গভীর কারেকশনে নিমজ্জিত হইল। এখন আওয়ারলি কারেকশনে আছে, পরবর্তীতে ডেইলি, তার পরবর্তীতে হায়ার টাইম ফ্রেমে হইতে পারে। এবং উল্লেখযোগ্য হলো যে আমরা যে বার প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা দেখলাম, অবজার্ভ করলাম, এটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে। যত টাইম ফ্রেম হায়ার হবে, ডেইলি থেকে উইকলি, উইকলি থেকে মান্থলি, যত আপার টাইম ফ্রেম হবে তার কার্যকরিতা কিন্তু তত বেশি এবং তার এফেক্টিভনেস অনেক বেশি হবে। এবং তার কলেবর যেটা হলো এক্সটেন্ড অনেক বড় হবে, বেশি হবে, কলেবরটা বড় হবে। তো এখন আমাদের
যেটা হচ্ছে এখন মোটের উপরে সাপোর্ট গ্রিন লাইনটা আছে, এটা ভাঙলে পরে দৃশ্যমান হবে যে আরো গভীর কারেকশনে যাচ্ছে। এখন আমাদের মোটামুটিভাবে যে আমাদের রেজিস্ট্যান্স লাইন যেটা আছে, এই রেজিস্ট্যান্স লাইনটাকে কপি করে আমরা নিচে বসায় দিলাম, তাহলে আমরা আরেকটা ডাউন চ্যানেল পেলাম। সম্ভবত এই সমস্ত ডাউন চ্যানেলে প্রাইস অ্যাকশন থাকতে পারে। এখন আমাদের যে এই বেয়ারিশ ইন্টারপ্রিটেশন বাতিল হয়ে যাবে কখন? যখন এই উপরের যে দুইটা রেজিস্ট্যান্স লাইন আছে, এই রেজিস্ট্যান্স লাইন যদি সে ক্লোজিং প্রাইস এর বেসিসে ভাঙতে পারে, তাহলে আমরা আমাদের এই বেয়ারিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণ বাতিল বলে গণ্য করতে হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।